ছোট টপোলজি নাম হচ্ছে দুইটা রাউটার, একটাতে মনে হবে কি আমাদের দুইটা ল্যান আছে, তাই না? একটা সুইচ এখানে আরেকটা সুইচ, বাট আমরা আজকে দেখব একই সুইচের মধ্যে কিভাবে ইন্ডিভিজুয়াল ল্যানগুলোকে ক্রিয়েট করা যায়। বৈশিক হিসাবে আছে, সবাই আমরা একটু মনোযোগ দিয়ে প্লিজ। তোমাদের নিটে কিন্তু কোনো ল্যাব ইভালুয়েশন হয় না, বাট ফাইনালি কিন্তু হবে, যতটুকু পর্যন্ত পড়ানো হচ্ছে ততটুকু পর্যন্ত হবে, ঠিক আছে? ম্যাম এটা কি লাস্ট উইকে হবে? তার মানে পরের উইকে? আগে করি, তারপরে আমরা দেখি, ঠিক আছে? কোশ্চেনটা কি দেওয়া আছে? গেটওয়ে অ্যাড্রেস হবে আইপি বিফোর দ্য ব্রডকাস্ট আইপি, তার মানে হচ্ছে লাস্ট ভ্যালিড আইপি, যে কোনো সার্ভারের লাস্ট ভ্যালিড আইপিটা হবে ব্রডকাস্ট আইপি। আর আইপি অফ দিস ইজ ফার্স্ট আইপি অফ দ্য রেঞ্জ, যে কোনো পিসিতে যখন আমরা যদি সিঙ্গেল পিসিতে আইপি বসাতে চাই তাহলে ওই রেঞ্জে যেটা ফার্স্ট আইপিটা সেখান থেকে আমরা স্টার্ট করি। সুইচ 0 তে দ্যাট মিন্স ফার্স্ট সুইচে আমরা একটা ভিল্যান ক্রিয়েট করব, যার নাম দেব হচ্ছে ফ্যাকাল্টি, রেঞ্জ থাকবে 0/2 পোর্ট থেকে 0/50। ভিল্যানের ক্ষেত্রে সুইচের পোর্টগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যে পোর্ট যে ভিল্যানের জন্য মেনশন করা থাকবে আমাদেরকে এক্স্যাক্টলি ওই পোর্টটাই ইউজ করতে হবে। ভিল্যান তৈরির জন্য যে ভিল্যানটা ক্রিয়েট হবে তার নাম হলো স্টুডেন্ট, রেঞ্জ হবে 6/20 ফ্রন্ট পোর্ট হিসেবে ইউজ হবে 0/1, হোস্ট নেম হবে AIU। একইভাবে সুইচ 1 এরটাও দেওয়া আছে, ঠিক আছে? এরপরে কাজগুলো করে দেওয়া আছে, আমি তোমাদের কিছু সিসকো প্যাকেজে করে দেখাবো কিভাবে করে ভিল্যানগুলোকে ক্রিয়েট করা যায়। এখন আমরা এই পর্যন্ত সুইচে কোনো ধরনের কমান্ড লাইন দিয়ে কাজ করি নাই, আজকেই প্রথম লিখতে যাচ্ছি। তো সুইচের ভিতরে যখন আমরা কমান্ড লাইন ইন্টারফেসে যাব, সুইচটা যখন অ্যাঙ্গেল, কেউ এখন করবে না, তোমাদের কাছে ম্যানুয়াল আছে, কোড দেওয়া আছে, তোমরা দেখে দেখে করতে পারবে, আমিও তোমাদেরকে দেখাবো, কোনো অসুবিধা নেই। এখন শুধু তোমরা এদিকে তাকিয়ে দেখো, বোঝার চেষ্টা করো। রাউটার যখন অ্যাঙ্গেল ব্র্যাকেট থাকে বা সুইচ যখন অ্যাঙ্গেল ব্র্যাকেট থাকে, দুটো মানেই হচ্ছে ডিসেবল মোড, আমাদেরকে কি করতে হবে? এনেবল করে দিতে হবে। en কমান্ড লিখে এনেবল করে আমরা সুইচকে এনেবল করলাম। সুইচের পরে যদি একটা হ্যাশ চিহ্ন আসে তার মানে ইট ইজ ইন এনেবল মোড। একে আমরা কনফিগার করতে চাই বা দেখতে চাইলে কনফিগার টার্মিনালে ঢুকে যেতে হবে, কনফিগার, ঠিক আছে? যদি কোনো কমান্ড লিখতে হয় তাহলে এনেবল মোডে আবার ব্যাক করতে হবে, সেটা কমান্ডটা কি এক্সিট করে আমরা ব্যাক করতে পারি। আমরা দেখতে চাচ্ছি এই সুইচে প্রথম অবস্থায় কোনো ধরনের ভিল্যান আছে কিনা, সে কারণে মানে আমরা যখন নিজেরা কোনো কাজ করি নাই বাই ডিফল্ট কোনো ভিল্যান আছে কিনা সেটা দেখার জন্য কমান্ডটা লিখলাম শো ভিল্যানস। শো ভিল্যানস লিখে এন্টার প্রেস করলে শো ভিল্যান লেখার পরে দেখো আমাদেরকে কি মেসেজটা দেখাচ্ছে। কলাম আছে কয়টা? 1 2 3 4। ভিল্যান, তার নাম, স্ট্যাটাস এবং কোর্স। ভিল্যান হিসাবে শুধুমাত্র বাই ডিফল্ট আছে কে? কত নাম্বার ভিল্যান? 1। এটা সিসকো সুইচের একটা ডিফল্ট ভিল্যান। এটা আমরা যদি ক্রিয়েট নাও করে থাকি ডিফল্ট অবস্থায় এটা কি করে? এখানে এক্সিস্ট করে। সে কাদেরকে নিয়ে এক্সিস্ট করে? একটা সুইচের যতগুলো পোর্ট আছে সবাই এই মুহূর্তে কার মধ্যে আছে? ভিল্যান 1 এর মধ্যে আছে। এই কারণে ভিল্যান নাম্বার 1 কে বাদ রেখে আমরা ভিল্যান নাম্বার 2 থেকে গ্র্যাজুয়ালি আগাতে পারি ভিল্যান ক্রিয়েশনের জন্য। দেখো 10 20 30 বা 5 6 বা 100 200 এভাবে করে ইউজ করা হয়, ঠিক আছে? বাট ভিল্যান 1 টা কেউ কখনো বলে না ক্রিয়েট করো, এটাকে বলা হয় অ্যাডমিন ভিল্যান, ঠিক আছে, বা ডিফল্ট ভিল্যান, এটা অলরেডি এক্সিস্ট। তাহলে আমরা যখন নিজেরা এই জায়গাটায় ভিল্যান ক্রিয়েট করতে চাই সুইচকে কি করতে হবে? কনফিগার মোডে টার্ন নিতে হবে, কনফিগার টার্মিনাল। ভিল্যান ক্রিয়েট করা খুবই সহজ, জাস্ট ভিল্যান লিখে যত নাম্বার ভিল্যান ক্রিয়েট করতে বলবে স্পেস দিয়ে আমরা সেই নাম্বারটা লিখব।
ভিলেন স্পেস 10 দেখো ক্রিয়েট হয়ে গেছে কনফিগার ভিলেন আমরা নাম দিতে বলেছে আমাদেরকে কি বলছিল মনে আছে কারো কোশ্চেনটা ভিলেন 10 এর জন্য নামটা কি দিতে বলছিল ফ্যাকাল্টি গুড নেম স্পেস ফ্যাকাল্টি তাহলে আমরা ভিলেন 10 ক্রিয়েট করলাম তার নাম দিলাম কি ফ্যাকাল্টি অ্যাজ পার আওয়ার রিকোয়ারমেন্ট ফ্যাকাল্টি ক্রিয়েট হয়ে গেল এখন আমরা এক্সিট করব একইভাবে এই সুইচে আমাদেরকে আরো একটা ভিলেন ক্রিয়েট করতে বলা হয়েছে সেটা কত ভিলেন 20 নেম স্টুডেন্ট তাই ছিল না ভিলেন 20 জন্য নেম স্টুডেন্ট ক্রিয়েট হয়ে গেল এক্সিট ঠিক আছে তাহলে এই সুইচে ডিফল্ট ভাবে ভিলেন ছিল একটা ভিলেন 1 আর এই মুহূর্তে আমরা তিনটা নতুন ভিলেন ক্রিয়েট করছি একটা ভিলেন 10 আর একটা ভিলেন 20 ভিলেন 10 এর নাম দিলাম ফ্যাকাল্টি ভিলেন 20 এর নাম দিলাম স্টুডেন্ট আসলে দেখি সুইচে এটা ক্রিয়েটেড হয়েছে কি হয়নি আমরা কনফিগ মোড থেকে এক্সিট করে মানে কমান্ড লিখতে হলে মনে রাখবা যে সুইচকে সব সময় কনফিগ মোডে রাখতে হবে কনফিগ মোড মানে হচ্ছে কি সুইচ হ্যাশ ঠিক আছে শো ভিলেন যদি আমরা দেই আবার শো ভিলেন কোনো চেঞ্জ হয়েছে আগে থেকে হ্যাঁ দেখতে পাচ্ছ কোনো চেঞ্জ আগে তো শুরু কি ছিল ভিলেন 1 ছিল ডিফল্ট ছিল তার কোড নাম্বার গুলো ছিল এখন ইনক্রিমেন্ট হচ্ছে তার নাম কি ফ্যাকাল্টি 20 তার নাম কি স্টুডেন্ট বাট আমরা যেহেতু কোনো কোড এখনো এদের মধ্যে অ্যাসাইন করি নাই সে কারণে এখানে কোনো কোড নাম্বার আসে না বাট আদারওয়াইজ আমাদের যে রিকোয়ারমেন্ট ছিল ভিলেন 10 ক্রিয়েট করতে হবে তার নাম হবে ফ্যাকাল্টি ভিলেন 20 ক্রিয়েট করতে হবে তার নাম হবে স্টুডেন্ট সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি কিনা পাচ্ছি সবাই এই যে এখানে এসেছে 1 এর নিচে 10 10 এর নিচে কে 20 আর এটা হচ্ছে মেশিন লেভেলের কোড এগুলো নিয়ে আমরা আপাতত কোনো কাজ করছি না এখন হচ্ছে আমরা যদি আমাদের টপোলজিতে ব্যাক করি আমরা এই সুইচে কার্সারটা রাখলে আমার এখানে কার্সারটা সমস্যা করে তোমরা দেখবে পাশে দেখাবে কোন পোর্টে কোন ভিলেনটা কানেক্টেড হবে এখন কথা হচ্ছে আমাদের কোয়েশ্চেনে কি দেওয়া আছে দেখো ভিলেন 10 এর জন্য কত কত পোর্ট ইউজ হবে 02 থেকে 015 আর ভিলেন 20 এর জন্য 016 থেকে 24 যে সুইচটা আমরা নিয়েছি এখানে 24টা পোর্ট আছে তার মধ্যে এক নাম্বার পোর্টটাকে বলা হচ্ছে ট্রাম্প পোর্ট হিসেবে ইউজ করতে আর বাকিগুলো হচ্ছে অ্যাক্সেস পোর্ট কারণ মনে আছে অ্যাক্সেস পোর্ট কোনটা ট্রাম্প পোর্ট কোনটা বলতে পারো ট্রাম্প পোর্ট হচ্ছে মাল্টিপল ভিলেন আর কি সাপোর্ট করে আমরা অ্যাক্সেস এক্সট্রাক্টর হ্যাঁ অ্যাক্সেস পোর্ট হচ্ছে যখন সুইচ থেকে শুধু হোস্টের সাথে কানেক্টেড হবে যে পোর্টগুলো দিয়ে মানে পিসি গুলোর সাথে যখন কানেক্টেড হবে যে পোর্ট দিয়ে তাকে আমরা বলবো অ্যাক্সেস পোর্ট আর সুইচ থেকে অন্য ভিলানে বা অন্য কোনো সুইচে বা সুইচ থেকে অন্য কোনো রাউটারে যে পোর্ট দিয়ে কানেক্টেড হবে তাকে আমরা বলবো ট্রাম্প পোর্ট ঠিক আছে এই মুহূর্তে অ্যাক্সেস পোর্ট হিসাবে ভিলান 10 এর জন্য অ্যাসাইন করতে বলা হচ্ছে 2 থেকে 15 পর্যন্ত হ্যাঁ এই 14টা পোর্টকে অ্যাসাইন করতে হবে আবার পরের বার ভিলান 20 এর জন্য 16 থেকে 24 পর্যন্ত অ্যাসাইন করতে বলা হচ্ছে ঠিক আছে আসো দেখি আমরা এটাকে কিভাবে করে অ্যাসাইন করতে পারি এবার আমরা কনফিগ মোডে ঢুকে যাব কারণ কনফিগ মোডে ঢোকার পর্যন্ত আমরা কোনো কাজ করতে পারি না আমাদের যে ফার্স্ট পোর্টটা ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/2 তাই না 2 নাম্বার পোর্ট থেকে আমাদেরকে শুরু করতে বলা হয়েছে কমান্ডটা হচ্ছে আমরা পোর্টে ঢুকলাম ঢোকার পরে সুইচ পোর্ট মোড অ্যাক্সেস আমরা অ্যাক্সেস পোর্ট হিসেবে এটাকে ডিক্লেয়ার করে দিলাম নেক্সট লাইনে সুইচ পোর্ট অ্যাক্সেস ভিল্যান 10 তার মানে এই তিন লাইনের কমান্ড থেকে বোঝা যাচ্ছে
ভিলেনের জন্য কানেক্টেড। এই কাজটা আমাদের টপোলজিতেও রিফ্লেক্টেড থাকতে হবে। কিভাবে? আমরা যখন কানেকশনটা দিব, কপার স্ট্রেট কেবলটা দিব, সাপোজ পিসি 0 কে আমরা ভিলেন 10 এর জন্য রাখতে চাই, তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে? এর ফার্স্ট ইথারনেট পোর্ট থেকে সুইচের কততম পোর্টে কানেক্ট করতে হবে? 2। ভেরি গুড। 2 নাম্বার পোর্টে, কারণ আমরা ভিলেন 10 এর 2 নাম্বার পোর্টটাকে অ্যাক্সেস পোর্ট হিসেবে রাখতে চাচ্ছি। এই যে হোস্টের সাথে সুইচের যে পোর্ট কানেক্টেড হচ্ছে অ্যাজ ভিলেন পোর্ট, ওইটাকেই বলা হচ্ছে কি অ্যাক্সেস পোর্ট। ঠিক আছে? বাট আমাদের কোশ্চেনে একটা পোর্টকে রাখতে বলা হয়। কয়টা পোর্টকে রাখতে বলা হয়েছে? 2 থেকে 15 সবগুলোকে রাখতে বলা হয়েছে। এখন তাহলে আমরা এই কাজটা কিভাবে করে করব? এই কমান্ডটা তাহলে এখন আমরা যেভাবে শিখলাম যে একটা পোর্টকে অ্যাক্সেস পোর্ট ডিক্লেয়ার করতে হলে ফার্স্ট অফ অল সেই পোর্টটা মেনশন করতে হয়, তারপর লিখতে হয় সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, তারপরে দিতে হয় সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন 10। এই 3 লাইনের কমান্ডটা কয়বার লিখতে হবে? তাহলে এখন যে প্রসিডিউরটা আমরা শিখলাম 15 কতবার লিখতে হবে? এটা কি কোনো এফিশিয়েন্ট স্কিম হবে তখন? ডেফিনেটলি না। তার মানে অবশ্যই আমাদেরকে এমন কোনো একটা পদ্ধতি ইউজ করতে হবে যার মাধ্যমে আমরা সবগুলো পোর্টকে যেন একবারে অ্যাসাইন করতে পারি। ঠিক আছে? একটা একটা করে না, একবারে যেন করতে পারি। আমি একটা করে দেখালাম। যদি কখনো তোমাদের কাছে রেঞ্জ না থাকে, একটা সিঙ্গেল পোর্ট থাকে, তাহলে আমরা এইভাবে করে অ্যাসাইন করতে পারি। আর যদি একটা বড় কোনো রেঞ্জ থাকে, সেই ক্ষেত্রে আমরা কিভাবে করব? যে কোনো ইন্টারফেসের কাজ শেষ হয়ে গেলে সেখান থেকে অবশ্যই আমরা বের হয়ে নেব, এক্সিট করে ইন্টারফেস রেঞ্জ এই শব্দটা ইউজ করতে হবে। নতুন, এটা তোমরা দেখো ইন্টারফেস রেঞ্জ কিভাবে? ফার্স্ট ইথারনেট 02 তো আমরা ইউজ করে ফেলেছি, অ্যাসাইনও হয়ে গেছে। তাহলে কত থেকে শুরু করব? 3 থেকে 0/3 হাইফেন মানে থেকে কত পর্যন্ত? 15 পর্যন্ত। দেখো এখন এর আগে যখন আমরা কোনো স্পেসিফিক ফার্স্ট ইথারনেট পোর্টে দিতাম, ফার্স্ট প্যারেনথেসিসে কি আসতো? config -in, শুধু ইন্টারফেস। যখন আমি এখানে একটা রেঞ্জ কভার করছি, তখন কনফিগারেশনটা কেমন হবে? কনফিগারেশন ইন্টারফেস অ্যাজ রেঞ্জ, মানে এই পুরো টুকুকে সে কভার করতে যাচ্ছে। তখন আমরা কি লিখবো? সেই একই কমান্ড সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন 10। এক্সিট করে আমরা বের হয়ে যাব। কমান্ড লাইনটা দেওয়া কি বোঝা যাচ্ছে? কেন আমরা কি করতেছি? যে সুইচে যে পোর্টগুলো যে ভিলেনের জন্য ইউজ হবে, যেটা আমাদেরকে ডিরেকশন দেওয়া থাকবে, আমরা আমাদের প্যাকেট ট্রেসারও ঠিক একইভাবে তাকে ইমপ্লিমেন্ট করতে যাব। হোস্টের সাথে যখন কানেক্টেড থাকে, হোস্টের সাথে যখন সুইচ থেকে কানেক্টেড থাকে, তখন সেই পোর্টগুলোকে বলা হয় অ্যাক্সেস পোর্ট। এখন অ্যাক্সেস পোর্ট একটা পিসির জন্য হতে পারে, মাল্টিপল পিসির জন্য হতে পারে। যদি মাল্টিপল পিসির জন্য আমাদেরকে অ্যাক্সেস পোর্ট ডিক্লেয়ার করতে হয়, তখন আমরা রেঞ্জ ফর্মুলাটা ইউজ করতে পারি। কমান্ড সেম সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেনের নাম্বার। ঠিক আছে? এটা হওয়ার পরে আমরা এখন আবার চেক করে দেখতে পারি যে আমাদের ভিলেনকে আমরা ক্রিয়েট করলাম আর পোর্টও যে অ্যাসাইন করলাম সেটা আসলে প্রপারলি কাজ করছে কি। দেখো আগে থেকে কোনো চেঞ্জ আসছে কি? কোনো চেঞ্জ আসছে দেখতে পাও সবাই? দেখো এর আগে ভিলেন 1 এর আন্ডারে আমাদের 24টা পোর্ট এক্সিস্ট করছিল, বাট এই মুহূর্তে কি হয়েছে? আমরা ভিলেন 10 এর আন্ডারে 0/2 থেকে কত পর্যন্ত নিয়ে নিয়েছি? 0/15 পর্যন্ত। এই কয়টা পোর্ট অ্যাসাইন হয়ে গেছে ভিলেন 10 এর মধ্যে। তারা কি আর ভিলেন 1 এর থাকার কথা আছে কি এখানে? নাই। So this is the difference, যে আমরা যখন ভিলেন 1 এর মধ্যে থেকে কাউকে কোনো একটা স্পেসিফিক ভিলেনের জন্য অ্যাসাইন করে ফেলবো,
it will be no more exist in the VLAN 1 বোঝা গেল কথা সেই ভাবে কি আমরা VLAN 20 টা করতে পারবো অবশ্যই পারবো কিভাবে করে করব একই কোড configure terminal interface range ফার্স্ট ইথারনেট 0/16 থেকে 24 পর্যন্ত এখানে একটু কমান্ড দেওয়ার সময় খেয়াল করবা প্রথমটা যখন লেখা হয় 0/16 থেকে পরের বার আর 0/24 টা লিখতে হয় না শুধু 24 মানে যে নাম্বারটা সেটা লিখে দিতে হয় এটা কমান্ড লাইনের কিছু স্ট্রাকচার আর কিছু না। কি ধরনের হবে এরা কি ধরনের হবে এক্সেস নাকি ট্রাম এক্সেস অবশ্যই এক্সেস সুইচ পোর্ট মোড এক্সেস সুইচ পোর্ট এক্সেস VLAN কত হবে 20 ভেরি গুড তাহলে আমরা 20 VLAN এর জন্য এটাকে অ্যাসাইন করলাম বাট আমাদের টপোলজিতে আমরা এখনো কানেক্ট করিনি এখানে একটা জিনিস খেয়াল করো আমি যখন এখান থেকে কানেক্ট করব পিসি 1 থেকে এই সুইচের কততম পোর্টে কানেক্ট করব 16 ঠিক আছে এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে ম্যাডাম আমরা VLAN 10 এর জন্য 2 থেকে 15 পর্যন্ত রাখলাম তাহলে বাকি রাখো আপনি তো দেখালেন এখানে আমি একটা দিয়ে রিপ্রেজেন্ট করতেছি আমরা চাইলে আরো কয়টা এখানে অ্যাড করতে পারবো আরো 15টা পিসি কার জন্য করতে পারবো VLAN 10 এর জন্য একই ভাবে VLAN 20 এর জন্য আরো 8টা পিসি আমরা নিতে পারবো 16 থেকে 24 পর্যন্ত বাট আমরা রিপ্রেজেন্টেশনের সুবিধার জন্য একটা একটা করে দেখাচ্ছি আমরা যখন পোর্ট অ্যাসাইন করে দিয়েছি আমার এই জায়গাটা এটা স্টিক হচ্ছে না তোমরা নিজেদেরটা দেখে নিবে যে যে পোর্টগুলো যে VLAN এর জন্য অ্যাসাইন হয়েছে পাশ দিয়ে তার নামটা চলে আসবে ঠিক আছে VLAN 2 থেকে 15 VLAN 10 16 থেকে 24 VLAN 20 ম্যাম একটা কোশ্চেন ছিল ম্যাম VLAN 10 এর ক্ষেত্রে আমরা যে রেঞ্জ নিয়েছি ওটা ছিল হচ্ছে 2 থেকে 15 পর্যন্ত বাট VLAN 20 এর জন্য যে রেঞ্জটা নিয়েছি সেটা 16 থেকে শুরু হয়েছে তো হচ্ছে ওখানে তো 3 থেকে শুরু মানে একটা হচ্ছে গ্যাপ ছিল বাট এটাতে তো কোনো গ্যাপ নাই এরকম কেন VLAN 10 এ হচ্ছে রেঞ্জটা নিয়েছি 3 থেকে দুটাতে আমরা সিঙ্গেল ভাবে আগে অ্যাসাইন করে ফেলেছি সেজন্য পরের বার লিখেছি 3 তে যদি এটা অ্যাসাইন না করতাম তাহলে সরাসরি লিখতাম 2 থেকে 50 আর এখন তো আমি কোনো আলাদা করে করছি না একবারে রেঞ্জের মধ্যে করছি এজন্য 16 থেকে 24 কেউ যদি মনে করো ইন্ডিভিজুয়ালি করবে সেটা করতে পারো 12 বার লিখতে পারো আমার কোনো অসুবিধা নেই রেঞ্জ গুলো লিখতে পারো 12 বার লিখতে তাহলে আমরা এক্সেস পোর্ট কিভাবে ডিফাইন করা যায় সেটা দেখলাম একই ভাবে আমরা ট্রাম পোর্ট কিভাবে ডিফাইন হয় সেটা দেখতে হবে ট্রাম পোর্ট বলা হয়েছে সুইচের পোর্টটাকে অ্যাসাইন রাখতে 0/1 0/1 পোর্টটা রাউটারের ফার্স্ট ইথারনেট পোর্টের সাথে কানেক্ট করে দেব তাহলে সুইচের মধ্যে যে কমান্ড লাইনে আমরা কি লিখতে পারি ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/1 switch port mode trunk switch port trunk allowed VLAN all তার মানে হচ্ছে যে পোর্টটাকে আমরা ট্রাঙ্ক হিসেবে ডিক্লেয়ার করতেছি সেই ট্রাঙ্ক পোর্ট দিয়ে যেন সবগুলো VLAN অ্যাক্সেস করতে পারে ঠিক আছে সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক সুইচ পোর্ট ট্রাঙ্ক অ্যালাউ VLAN all ঠিক আছে তার মানে একটা সুইচে কিভাবে অ্যাক্সেস পোর্ট ডিফাইন করা যায় একটা সুইচে কিভাবে ট্রাঙ্ক পোর্ট ডিফাইন করা যায় সেটা আমরা দেখে নিলাম এখন আমাদের কথা হচ্ছে আমাদের এই পিসি গুলো যারা মোবাইলে ছবি তুলতেছো